সুপ্রিয় দর্শকবৃন্দ, ঘাড় ব্যথার তো অনেকগুলো কারণ আছে। তো এর মধ্যে যদি ঘাড় ব্যথার সাথে সাথে কোনো হাতের দিকে তার ঝিনঝিন করে অথবা টিংলিং সেন্সেশন হয়, মানে হাতের দিকে ব্যথা যায়, তার মানে ধরে নেব যে এটা কোনো নার্ভে কম্প্রেশন হয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের প্রথমেই ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে। আমরা ঘাড়ের মুভমেন্টের কিছু এক্সামিনেশন করে দেখব, তারপরে এখানে যে সার্ভাইকাল স্পাইন আছে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ওখানে কন্ট্রাকশন, রিট্রাকশন, ডিপ্রেশন, এই ধরনের করে আমরা কিন্তু বুঝতে পারি যে নার্ভে কোনো কম্প্রেশন আছে কি না, জাস্ট মানে এক্সামিনেশন করে। তারপর আমরা নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট আছে কি না এটাও দেখতে পারি। কিভাবে? যেমন জার্কস তার কেমন, পাওয়ার কেমন, সেন্সেশন কেমন। এরপরও আমরা একটা ইনভেস্টিগেশন এমআরআই এর মাধ্যমে কিন্তু কনফার্ম হতে পারি যে তার ইন্টারভার্টিব্রাল ডিস্ক হার্নিয়েশন হলো কিনা। ইন্টারভার্টিব্রাল ডিস্ক হার্নিয়েশন হয়ে যে স্পাইনাল নার্ভ ওইটাকে কম্প্রেশন করার ফলেও কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় কি? উপায় হলো যে তার যদি হার্নিয়েশন হয়ে থাকে, কি পরিমাণ হার্নিয়েশন আছে। এটা যদি রেড ফ্ল্যাগ সাইন নামে যে কতগুলো কথা আছে, যেমন সেন্সেশন অনেক কমে গেল, পাওয়ার অনেক কমে গেল, প্রচণ্ড ব্যথা, এই ধরনের যদি না থাকে, তাহলে কিন্তু আমরা যে চিকিৎসার মাধ্যমেও, কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমেও আমরা সুস্থ করতে পারি। তো কনজারভেটিভ চিকিৎসাটা কীরকম? যে এখন প্রথম হলো যে তার কিছু প্রপার পজিশনিং, তারপর যেহেতু তার এখানে একটা কম্প্রেশন আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা ডিউরিং জার্নি তাকে একটা সার্ভাইকাল কলার ব্যবহার করতে বলি। তারপর আমরা কিছু এক্সারসাইজ দিই এখানে মাংসপেশিগুলোকে স্ট্রেংথেনিং করার জন্য, বিশেষ করে আইসোমেট্রিক নেক মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ আর শোল্ডার এলিভেটিং এক্সারসাইজ। তারপর আমরা এখানে কিছু যে ঠান্ডা গরম শেক দিতে পারি। তারপর কিছু মেডিকেশন দিতে পারি। মেডিকেশনের মধ্যে প্যারাসিটামল অথবা অ্যানেসিয়াইডস, তারপর কিছু মাসেল রিল্যাক্সেন্ট, টলপিরিসন হতে পারে, টিজানিডিন হতে পারে অথবা ব্যাক্লোফেন হতে পারে। তারপর এখানে আমরা কিছু B1, B6, B12 কম্বিনেশন, নিউরোবি, এই জাতীয় ওষুধ দিতে পারি। তারপরে প্রিগ্যাবালিন অথবা গাবাপেন্টিন দিতে পারি। তারপর আমরা কিছু ফিজিক্যাল মডালিটিস ইউজ করতে পারি। ফিজিক্যাল মডালিটিসের মধ্যে শর্ট ওয়েভ ডায়াথার্মি, মাইক্রোওয়েভ ডায়াথার্মি, তারপরে ইভেন সার্ভাইকাল ট্রাকশন, এটা ম্যানুয়াল হতে পারে অথবা মেশিন ইন্টারমিডিয়েট সার্ভাইকাল ট্রাকশন দিয়েও আমরা চিকিৎসা করতে পারি। সাথে টেন্স থেরাপিও দিতে পারি। এরপরেও যদি রোগী সুস্থ না হয়, অনেক ক্ষেত্রে আমরা কিছু ইন্টারভেনশন করতে পারি। ইন্টারভেনশন কি? ওখানে যে নার্ভটা কম্প্রেশন আছে, ওখানে যদি আমরা স্টেরয়েড ইনজেকশন, সোনো গাইডেড অথবা সিয়াম গাইডেড, ওই জায়গায় আমরা যদি ইনজেকশনের মাধ্যমেও আমরা কিন্তু ব্যথা নিরাময় করতে পারি। যারা ঘাড় ব্যথায় ভুগছেন এবং ঘাড়ের ব্যথা ঘাড় থেকে হাতে যাচ্ছে, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই ধরনের ক্ষেত্রে আমরা প্রপার ডায়াগনোসিস করে এবং চিকিৎসার মাধ্যমে, এবং যদি আপনি নিয়মকানুন মেনে চলেন, আপনি নিশ্চয়ই ভালো থাকবেন।